জিনিস একটু একটু ক্লিয়ার করব, সেটা হচ্ছে আমরা যে একটা জিনিস বুঝছিলাম যে ইলেকট্রনের ওই কি বলে প্রবাহ ঘনত্বের কথা বুঝছিলাম না, I/A, মনে আছে? ডিপ ভেলোসিটির সাপেক্ষে আমরা সূত্র বের করছিলাম যে I ইকুয়ালস টু বুঝছিলাম হচ্ছে নাভি, মানে NAVE, নিচে হচ্ছে A ছিল আর A কাটাকাটি গেছিল, ওটা ছিল তোমার NVE। ওইটাকে হচ্ছে J দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এটাকে বলে তোমার প্রবাহ ঘনত্ব, এটাকে বলা হচ্ছে প্রবাহ ঘনত্ব, মানে ডেনসিটি অফ ফ্লো, ঠিক আছে, বা ফ্লো ডেনসিটি। তো এটা কেবল প্রবাহ ঘনত্ব এবং সূত্রটা হচ্ছে J ইকুয়ালস টু NVE। সো এটা ছিল তোমার এই ওই সময় খেয়াল ছিল না যে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, তো এখন হচ্ছে মনে পড়ছে এটা হচ্ছে J। ঠিক আছে, আরেকটা জিনিস যে একটু আগে যে আমরা বললাম যে কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটিকে হচ্ছে বইয়ের সিগমা দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? সিগমা ইকুয়ালস টু 1/ρ। আমি এটাকে এক্স দ্বারা প্রকাশ করছি, সমস্যা নেই, প্রকাশ করলেই হয়, বাট যেহেতু সব জায়গায় সিগমা দিয়ে প্রকাশ করা, এটাই শেখা উচিত, ঠিক আছে? তো অবশ্যই কন্ডাক্টিভিটি ইকুয়ালস টু কি 1/ρ, আর এটার ইউনিট কি হবে? অবশ্যই ওম মিটার ইনভার্স, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোষের সমন্বয়, ঠিক আছে? আমরা আজকে শিখবো হচ্ছে কোষের সমবায় বা কোষের সমন্বয়, ঠিক আছে? তো আমরা যেরকম রোধের সমবায় শিখছিলাম ক্লাস 9-10 এবং এখানেও শিখলাম যে শ্রেণী থাকলে কি হবে এবং প্যারালাল থাকলে কি হবে, তেমনি কোষের সমবায় আসলে আমাদের শিখতে হবে। আচ্ছা, কারেন্ট চলে এসেছে, নেটটা অন করা উচিত। হ্যালো, হ্যাঁ ভাইয়া, হ্যালো নাবিল। হ্যাঁ, ওই আমার কি বল, কারেন্ট গেছে তো। চলে আসবে। হ্যাঁ নাবিল, হ্যাঁ আমার কারেন্ট চলে গেছে বুঝছো, হ্যাঁ ভাইয়া। এই জন্য ডাটাতে সুইচ করলাম। ও আচ্ছা, ওকে। ওকে, তো আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে কোষের সমবায়। তো আমরা যেভাবে রোদের সমবায় শিখছিলাম একদম 19 থেকে শিখে আসতেছি যে রোদ এরকম সিরিজে থাকলে রোদ যোগ করতে হয়, ঠিক আছে? এরকম তোমার যদি প্যারালাল থাকে তাহলে সেটার জন্য সূত্র আছে। তো এরকম আমরা হচ্ছে এরকম একের অধিক কোষ যদি ইউজ করি তখন আমরা ওই কোষের সমবায় এর সূত্র শিখবো এখন, মানে কোষকে একাধিক কোষ সমবায় করলে মানে সিরিজ অথবা শ্রেণীতে যোগ করলে কি হয় সেটা আমরা দেখবো, ঠিক আছে? তো কোষের সমবায় হচ্ছে অবশ্যই দুই ধরনের হবে, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। তো আগে আমরা সিরিজ দেখবো। ধরো আমরা হচ্ছে এরকম একাধিক কোষকে এভাবে সিরিজে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? এবং ওইটাকে একটা রোধের সাথে এভাবে কানেক্ট করে দিলাম। সো দেখো, একটার প্লাস আর একটার মাইনাস, আর এটার প্লাস এটার মাইনাস, এটার প্লাস এটার মাইনাস, এটার প্লাস, মানে হচ্ছে এভাবে অনুক্রমে আমরা যোগ করছি, বুঝতে পারছো? দেখো তাহলে দেখো তো সবগুলা, দেখো তো এই প্লাস, সবগুলার প্লাস কি একসাথে কাটবে? মানে হচ্ছে প্রত্যেকটা কোষ একই সাথে এভাবে একসাথে ইএমএফ দিবে, মানে প্রত্যেকের ইএমএফ কি একসাথে যোগ হবে, বুঝতে পারছো বিষয়টা? এখানে প্রত্যেকের ইএমএফ কি হবে, যোগ হবে না বলো? কারণ দেখো এই যে এই প্লাস এটা ইএমএফ দিবে বাম দিকে, আর এই প্লাসটা বাম দিকে দিচ্ছে, এই প্লাসটা বাম দিকে দিচ্ছে, এই প্লাসটা বাম দিকে দিচ্ছে, সবার দিকে কিন্তু একই। তো প্রত্যেক ইএমএফ কি হবে, যোগ হবে, ঠিক আছে? সো আমরা ধরে নিচ্ছি এখানের প্রত্যেকের ইএমএফ হচ্ছে সমান। ধরো একটা আছে, তো দেখো চারটারই ধরো আমরা ধরলাম ইএমএফ মান হচ্ছে ই ই ভোল্ট। সো দেখো চারটা যদি ই ভোল্ট হয় তাহলে এইটার সিরিজ যে সমবায়টা হবে সেটা কি হবে, সবগুলা তড়িৎচালক শক্তি বা ইএমএফ আমাদের যোগ করতে হবে, মানে যোগ হবে। ইএস ইকুয়ালস টু ই প্লাস ই প্লাস ই, মানে চারটা ই আমাদের এখানে যোগ হবে। সো 1 2 3 4টা, ঠিক আছে? এক, ফোর ই। হ্যাঁ 4E, সেটা হবে তোমার 4E, ঠিক আছে? দেখো চারটা ই, তার মানে হচ্ছে 4E হলো। তাই দেখো তো তুমি যদি এখানে এন সংখ্যক, যদি তুমি যেখানে 100টা ই ইউজ করতে তাহলে কি হইতো, এখানে 100E হইতো, ঠিক না? তার মানে তুমি যদি এখানে এন সংখ্যক কোষ যদি তুমি শ্রেণীতে যুক্ত করো তাহলে তুল্য যে তড়িৎচালক শক্তি সেটা কত হবে, এন ই হবে, ঠিক না? কত এন হবে, ই। এন ই। আর প্রত্যেকটা কোষের যদি অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর হয় তাহলে কি সবগুলো আর সিরিজে আছে না বলতো? প্রত্যেকটা কোষের রোধ কিসে আছে, সিরিজে আছে। তাহলে টোটাল যে অভ্যন্তরীণ রোধ, সে অভ্যন্তরীণ রোধটা কত হবে বলতো,
এন আর হবে, ঠিক না? কারণ একটা কোষের অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, তাহলে এন সংখ্যক কোষের অভ্যন্তরীণ রোধ কত হবে? এন ইন্টু আর হবে। সবগুলো সিরিজে আছে, সিরিজে থাকলে কি যোগ হয় না? রোধগুলো অবশ্যই কী হবে? যোগ হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা কিন্তু ইএমএফ এর সূত্রটা কি জানি বলো তো? ইএমএফ এর সূত্র হচ্ছে মানে ইএমএফ এর মাধ্যমে কারেন্টের যে ফর্মুলা, সে ওই যে ফর্মুলাটা হচ্ছে কি আই ইকুয়ালস টু ই বাই আর প্লাস আর। এটা হচ্ছে বাহ্যিক রোধ আর এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। সো দেখো তো, এখানে আমাদের কোষের সমবায় আমরা করতেছি শ্রেণী সমবায়। তাহলে ধরো এন সংখ্যক কোষ আমরা সিরিজে যুক্ত করলাম, তাহলে কি হবে আমাদের এখন? মোট ইএমএফ হবে এন ইন্টু ই। আর এখানে বাহ্যিক রোধ নিয়ে তো কোনো সমস্যা নাই, আর অভ্যন্তরীণ রোধ কত হবে? এন ইন্টু আর হবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের চেঞ্জ, যে যদি এন সংখ্যক ব্যাটারি এবার সিরিজে যুক্ত থাকে, মানে কোষ যদি সিরিজে যুক্ত থাকে, তাহলে ওইটার সূত্র হবে কি আই ইকুয়ালস টু এন ই ডিভাইড বাই আর প্লাস এন ইন্টু আর। ক্লিয়ার? সহজ কথা। আমরা জাস্ট কী করবো, এখানে ই এর সাথে এন গুণ দিব আর আর এর সাথে এন গুণ দিব, কারণ আমাদের হচ্ছে এন সংখ্যক কোষ সিরিজে আছে, তাই গেল। এটা হচ্ছে তোমার সিরিজ। এবার আসো, তুমি যদি প্যারালালি কতগুলা সেল বা কোষ যদি তুমি যুক্ত করো, তাহলে তোমার তুল্য ইএমএফ কত হইতে পারে? এই ধরো তুমি কি করলা, কতগুলা, তারা আমার গ্রাফিক্স ট্যাবটা সোজা করে নিই। হ্যাঁ, ঠিক আছে। ধরো এটা হচ্ছে আমাদের বাহ্যিক রোধ, আর তার সাথে অনেকগুলো কোষ যুক্ত আছে, কিন্তু সবগুলো কোষ হচ্ছে এরকম প্যারালাল, ঠিক আছে? এরকম প্যারালালি তুমি অনেকগুলো কোষ যুক্ত করছো। আচ্ছা, এবার এটা যদি তুমি চিন্তা করো তো, এই যে বাহ্যিক রোধটা, এই প্রত্যেকটা কোষের কমন পয়েন্ট কি একটা না? দেখো তো, এই যে এখানে একটা, এখানে একটা, সবারই কিন্তু কমন পয়েন্ট হচ্ছে এই দুইটা, ঠিক না? তাহলে দেখো তো, যতগুলা কোষই তুমি এখানে ইউজ করো না কেন, এখানে প্রত্যেকটার যদি ইএমএফ হচ্ছে ই হয়, প্রত্যেকের যদি ইএমএফ হচ্ছে ই হয়, তাহলে এই বাহ্যিক রোধের এই দুই প্রান্তের ভোল্টেজটা কত হবে বলো তো? ই হবে, ঠিক না? কারণ যেহেতু প্যারালাল, এখানে কিন্তু ইএমএফগুলো যোগ হচ্ছে না, ঠিক না? এখানে তুমি যতগুলোই, যদি তুমি এখানে 1 কোটি কোষ এভাবে সমান্তরাল যুক্ত করো, তাইলেও কিন্তু এই বাহ্যিক রোধের জন্য ইএমএফটা কত হবে? শুধুমাত্র একটা কোষের ইএমএফ হবে ই। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো তো, কারণ কি দেখো, তুমি যতগুলো যোগ করো না কেন, এখানে সবাই মিলে সম্মিলিত একটা কারেন্ট এখানে ফ্লো করবে, সম্মিলিত একটা ইএমএফ দিবে, এবং সেটা হচ্ছে, ধরো প্রত্যেকের যদি সমান সমান ইএমএফ হয়, ই হয়, তো সবাই মিলে কি দিবে? ই পরিমাণ ইএমএফ দিবে, কারণ দেখো প্রত্যেকে কিন্তু প্যারালালি আছে, ঠিক না? তার মানে দেখো, তোমার কি সম্ভব যে এখানে প্রত্যেকে আলাদা আলাদা ই হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। বুঝতে পারছো? দেখো, সবাই যদি যোগ করতো, যদি এখানে যোগ করো এন ই, যদি তুমি বলো যে তুল্য ইএমএফ, তাহলে কি হবে? কেন হবে না বলো? তাহলে কিন্তু প্রত্যেকের কিন্তু কি হলো, ইএমএফ কিন্তু এন ই হতে পারবে না। হতে পারবে বলো তো? পারবে না। তো একজনের উপর আর একজনের কোনো প্রভাবই নাই। বুঝতে পারছো বিষয়টা? তো অবশ্যই এখানে তুমি যতগুলোই দাও না কেন, ইএমএফ কত হবে? এই বাহ্যিক রোধের জন্য একটাই হবে। বুঝতে পারছো? হ্যাঁ। এবার ঝামেলাটা হইতেছে কোথায়? ঝামেলাটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ নিয়ে। সো দেখো, এখানে যদি তোমার আর সংখ্যক কি আছে, অভ্যন্তরীণ রোধ প্যারালালি আছে, ঠিক না? ধরো তোমার হচ্ছে, এটাকে তুমি বললা যে তুল্য অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর ই কিউ, তো কী হবে বলো তো? 1/r প্লাস 1/r প্লাস 1/r, এরকম করে যোগ হতে থাকবে, ঠিক না? সবগুলো সেম ধরতেছি আমরা, ঠিক আছে? দেখো তো, এখানে যদি এম সংখ্যক ব্রাঞ্চ থাকে, মানে এম সংখ্যক রো থাকে, ধরো 1 2 3 4টা ব্রাঞ্চ রাখছি না আমি এখানে, তো এখানে এম এর মান হচ্ছে 4, বুঝছো? যেখানে ওখানে যেরকম আমরা মোট কোষের সংখ্যা ধরছিলাম কি এন সিরিজের ক্ষেত্রে, এখানে আমরা মোট কোষ ধরছি কত? এন সংখ্যক, মানে এন সংখ্যক প্যারালাল ব্রাঞ্চ আছে, ঠিক আছে? দেখো তো, এখানে যতগুলো প্যারালাল ব্রাঞ্চ হবে ততগুলো 1/r হবে না? বুঝতে পারছো বিষয়টা? যেমন তুমি যদি এখানে 4টা ব্রাঞ্চ হয়, 4টা কোষ হয়, তাহলে এখানে 1/r কয়টা হবে? 4টা হবে। তাহলে আমরা বলতে পারি, যদি এম সংখ্যক ব্রাঞ্চ হয়, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে এম ইন্টু 1/r। ক্লিয়ার? তাহলে আমাদের সূত্রটা কি আসলো? 1/r EQ ইকুয়ালস টু এম ইন্টু 1/r। আমাদের লাগবে কি? আর EQ লাগবে। তো দেখো, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু এম ইন্টু 1/r। সেটাকে উল্টা দিব। উল্টা দিলে কি হবে? আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু আর বাই এম। বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে আমাদের কি? তুল্য অভ্যন্তরীণ রোধ। আমাদের যদি এবার কারেন্ট বের করতে হয় সবটার জন্য, মানে বাহ্যিক রোধের ক্ষেত্রে, তাহলে কি বলবো? আমাদের ই এর মধ্যে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, ই এর মধ্যে শুধু ই বসবে, কিন্তু এখানে এই অভ্যন্তরীণ রোধের জায়গায় আর বাই এম হবে, ঠিক আছে? তো দেখো তো, এখানে কি হচ্ছে, যে লসাগু হচ্ছে এম, এন বসবে না?
না এন তো এখানে নাই, মানে আমি তো শ্রেণী এখানে যোগ করতেছি না, মানে আমার শুধুমাত্র প্যারালাল কানেকশন, বুঝছো? এখানে যেহেতু প্যারালাল কানেকশন, বাহ্যিক রোধ হচ্ছে একটাই, আর শুধুমাত্র এখানে ডিফারেন্সটা কোথায় হবে, এই অভ্যন্তরীণ রোধ হচ্ছে সবগুলো সমান্তরালে আছে, তোমার সবগুলো সমান্তরালে থাকার কারণে একটা তুল্য অভ্যন্তরীণ রোধ কাজ করবে, এবং সেই তুল্য অভ্যন্তরীণ রোধটা আমরা কত বের করছি, আর বাই এম বের করছি, বুঝতে পারছো? আর আমরা তো বলছি যে যদি এখানে তোমার এম সংখ্যক, যদি নর্মালি এখানে এম ইন্টু ই হওয়ার কথা, যদি এটা সিরিজ থাকতে পারে, সিরিজ না প্যারালালে আছে, তো এম সংখ্যক থাকলেও আমার ইএমএফ কাজ করবে কত, ই কাজ করবে, বুঝতে পারছো? তাহলে আমাদের নিচে হিসাবটা কি হবে, নিচে তবে হচ্ছে, যদি হ্যাঁ বলো। এরকম সিচুয়েশন থাকে যে হুম, আহ দুইটা প্যারালাল আছে আর সাথে একটা সিরিজ দেওয়া হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা তো তাহলে অবশ্যই। কি একটা প্যারালাল রে বাদ দিয়ে আমরা হ্যাঁ ওই দুই বলতেছি, সিরিজ রে নিব? হ্যাঁ তোমার এই জিনিসটা অ্যান্সার আমি একটু পরে দিতাম, মানে আমি একটু পরে শিখাবো হচ্ছে সিরিজ আর প্যারালাল কম্বিনেশন যদি একসাথে থাকে তখন আমরা কি করব সেটা একটু পর দেখবো, বুঝতে পারছো? ওকে আর এটা কিন্তু তোমার শাহজাহান তপনের বইয়ে নাই, এটা ইসাক স্যার বা শাহজাহান তপনের বইয়ে নাই, এটা হচ্ছে একটু কঠিন কঠিন যে বইগুলো সেখানে আছে, সো ওগুলো আমি তো ওগুলো থেকে শিখছিলাম, তপনের বইয়ে নাই, বাট তো আমি তোমাকে দেখাই দিব অবশ্যই, ঠিক আছে? ওটা আমরা আসতেছি, প্যারা নাই। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা হচ্ছে এম লসাগু করলাম, তাহলে কি হবে, এম ইন্টু আর হবে, আর এখানে ছোটোতে আর হবে, আর উপরে কি হচ্ছে, ই হচ্ছে, সো আমাদের এমটা কই চলে আসবে, উপরে চলে আসবে, সো আলটিমেটলি সূত্রটা কী দাঁড়াবে বলো তো, এম ই ডিভাইড বাই এম আর প্লাস আর, সো মডিফাইড ভার্সন, এটা মডিফাইড ভার্সন হবে কি, আই ইকুয়ালস টু এমটা উপরে নিয়ে আসছি, সো এম ই ডিভাইড বাই এম আর প্লাস হচ্ছে আর, মানে দেখো তো মজার বিষয় হচ্ছে কি, এই ঝামেলা লাগাইছিল কি আর, বাট আলটিমেটলি হিসাব করার পরে আর এর সাথে কি কোনো ঝামেলা আছে দেখো তো, দেখে মনে হবে না আরে কি ভদ্র মানুষ, আর সে কিছুই করে নাই, কি সুন্দর ভদ্র, আর করছে কি আকাশটা, ই আর আর, বুঝছো ওই জিনিসটা, মজা আছে যে হিসাব নিকাশ করার পরে আর এর সাথে কিছুই থাকে না, এমটা হচ্ছে ই এর সাথে আর এই বাহ্যিক রোধের সাথে গুণ হয়ে যায়। তো দেখছো আমরা ডিফারেন্সে কি পাইলাম, যে প্যারালাল থাকলে হচ্ছে এরকম এম ই ডিভাইড বাই এম আর প্লাস আর, মানে এম সংখ্যক ব্রাঞ্চ বা এম সংখ্যক রো, ঠিক আছে? আর যদি তোমার সিরিজ থাকে, সিরিজ থাকলে কি হবে, এন ই আর প্লাস এন আর, সো দেখো তো ডিফারেন্সটা কি দেখছো, একবার এখানে হচ্ছে প্যারালাল থাকলে এমটা আর এর সাথে, আর এখানে সিরিজ থাকলে এনটা হচ্ছে আর এই ছোট আর এর সাথে, বুঝতে পারছো? তো মুখস্থ রাখলে একটু ভেজাল লাগতে পারে, বাট জিনিসটা কীভাবে আসছে এটা মনে রাখলে সুবিধা আর কি, ভুল হবে না, ঠিক আছে? তো এই ছিল সিরিজ থাকলে কীরকম কারেন্ট হতে পারে, আর প্যারালাল থাকলে কীরকম কারেন্ট হতে পারে, মানে তুল্য ইএমএফ, আর তুল্য ইএমএফের আর হচ্ছে তোমার তুল্য অভ্যন্তরীণ রোধ, এগুলো বের করছি আমরা, ঠিক আছে? এবার আসো, যদি তোমার এরকম থাকে যে ধরো তোমার কতগুলো এরকম ব্রাঞ্চ আছে, প্যারালাল ব্রাঞ্চ আছে, ঠিক আছে? প্যারালাল ব্রাঞ্চের মধ্যে আবার সিরিজ কতগুলা এরকম সিরিজ ব্যাটারি আছে, বুঝতে পারছো বিষয়টা? মানে হচ্ছে সিরিজ কানেকশনও আছে, আবার প্যারালাল কানেকশন আছে, এরকম এরকম সবগুলার জন্য একটা বাহ্যিক রোধ আমি কল্পনা করলাম, তুল্য রোধ একটা আর, বড় হাতের আর। সেবার তুমি চিন্তা করো তো, এখানে কিন্তু এম সংখ্যক প্যারালাল ব্রাঞ্চ আছে, মানে হচ্ছে কি, এখানে দেখো তো প্যারালাল ব্রাঞ্চ কয়টা, 1 2 3টা, ঠিক না? তো আমার এখানে এম এর মান কত, 3। আচ্ছা, আমি আর একটা ব্রাঞ্চ বানাইনি, তাহলে একটু ডিফারেন্স হবে, কারণ নাহলে এম আর এন সেম হয়ে যায়। আর একটা ব্রাঞ্চ বানিয়ে নিলাম, তাহলে আমাদের এখানে ব্রাঞ্চ হচ্ছে 4টা, তার মানে এম এর মান হচ্ছে আমাদের এখানে 4, ঠিক আছে? এম হচ্ছে 4। আর দেখো তো প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু সমান সংখ্যক কি আছে, কোষ সিরিজে আছে। তো দেখো তো প্রত্যেকটা ব্রাঞ্চের যেই সিরিজ ইএমএফ সেটা কত হবে বলো তো, এন ই হবে, ঠিক না? কত হবে, এন ই, মানে এন হচ্ছে কি প্রত্যেকটা ব্রাঞ্চে কয়টা করে কোষ শ্রেণীতে আছে, ওইটাই হচ্ছে আমাদের কিসের মান, এন এর মান, ঠিক আছে? তো এবার তুমি চিন্তা করো তো, এখানে প্রত্যেকটা ব্রাঞ্চেরই কি তাহলে ইএমএফ হবে তোমার এন ই, প্রত্যেকটা ব্রাঞ্চেরই কত হবে, হ্যাঁ এন ই হবে, ঠিক না? কত হবে, প্রত্যেকটারই কত হবে, এন ই। তাহলে এখন আমাদের এই বাহ্যিক রোধের জন্য দেখো কমন পয়েন্ট এই দুইটা, সো দেখো প্রত্যেকটা এই দুটো কমন পয়েন্টের ভোল্টেজ কত, এন ই, এই দুটো পয়েন্টের ভোল্টেজ প্রত্যেকটা এই দুই পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজ তো সব জায়গায়, ঠিক না? সেটা হচ্ছে কি এন ই। যদি এরকম এরকম কোনো কেস হইতো যে কোনো একটা প্যারালালে একটা সিরিজ হ্যাঁ কম তখন কিন্তু, অথবা হ্যাঁ একটা তখন হচ্ছে বেশি, আমরা এখন যে সূত্রটা ডিরাইভ করতেছি তখন সেটা অ্যাপ্লিকেবল হবে না, তখন তোমাকে ম্যানুয়ালি করতে হবে, মানে ম্যানুয়ালি ওই দুটো যোগ করে ম্যানুয়ালি, এই দেখো ধরো তোমার এখানে বিভিন্ন সংখ্যক আছে, ঠিক আছে? ধরো তোমার বিভিন্ন সংখ্যক আছে, ঠিক আছে? এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এরকম মানে ভেরিয়াস কাইন্ড অফ আছে, তখন তুমি কি করবা, আলাদা আলাদা আলাদাভাবে যোগ করবা। ধরো তুমি এটা যোগ করছো, এটা যোগ করছো, এটা যোগ করছো, সবগুলো আলাদা আলাদা যোগ করে তারপরে তুমি প্যারালাল করবা, বুঝতে পারছো? যেমন আমরা ওই তুল্য রোধ করতাম না,
আমরা কি তুল্য রোধে কিন্তু কি করতাম, আগে হ্যাঁ। সিরিজটা করে নিতাম, তারপর প্যারালাল করতাম। এখানেও সেম করবা, সমস্যা নেই। হ্যাঁ। বাট আমরা যেটা করতেছি সেটা হচ্ছে স্পেশাল কেস, যে সমান সংখ্যক, মানে প্রত্যেকটা ব্রাঞ্চের সমান সংখ্যক কোষ শ্রেণীতে আছে। বুঝতে পারছো বিষয়টা? এটা হচ্ছে হয়। স্পেশাল একটা সূত্র আর কি, ঠিক আছে? আর অমনে থাকলে তো বুঝছো, মানে ভ্যারাইটি থাকলে তোমার ওইভাবে অন্য ওই, থাকলে আলাদা আলাদা হ্যাঁ, করে আলাদা আলাদা বের করে নিতে হবে আর কি, তুল্য রোধ যেমনি করো সেভাবে। ঠিক। আচ্ছা, তো এবার দেখো এটার জন্য আমরা যদি একটা সূত্র ডিরাইভ করতে চাই তাহলে কি হবে আমাদের? এখন দেখো এই বাহ্যিক রোধের অ্যাক্রসে দেখো তো অবশ্যই ইএমএফ কত, এনই, ঠিক না? ইএমএফটা কত, এনই। আর বাহ্যিক রোধের মান হচ্ছে আর। আর দেখো তো এখানে প্রত্যেকটা ব্রাঞ্চের যে রোধ, দেখো তো এন সংখ্যক আর আছে না এখানে? এখানে এন সংখ্যক কি আছে, হ্যাঁ। আর আছে, মানে প্রত্যেকটা ব্রাঞ্চের তুল্য রোধ হচ্ছে আর। তার মানে আমাদের প্রত্যেকটা এইভাবে কি করতে হবে, প্যারালাল একটা তুল্য রোধ বের করতে হবে, ঠিক না? এই যে এরকম 1/r 1/n আর 1/n করে আমাদের সবগুলো যোগ করতে হবে, ঠিক না? তো দেখো তো এখানে মোট রো আছে কয়টা, রো আছে এম সংখ্যক, ঠিক না? রো আছে কয়টা সংখ্যক, এম সংখ্যক। তাহলে দেখো তো যত সংখ্যক এখানে রো থাকবে তত সংখ্যক এখানে 1/nr হবে, ঠিক না? বুঝতে পারছো বিষয়টা? এম ইন্টু কত হবে, 1/nr হবে, ঠিক না? কারণ দেখো তো, আচ্ছা তোকে এটা আরেকবার বলি, এটা একটু একবারে বুঝতে সমস্যা হইতে পারে। দেখো প্রত্যেকটা ব্রাঞ্চের তুল্য রোধ কত, এন ইন্টু আর না? দেখো তো এখানে 3টা, হ্যাঁ, 1 যোগ 1 যোগ 3টা, তার 3 ইন্টু আর, তো এন আর। তো প্রত্যেকটা ব্রাঞ্চে যদি এন আর হয় তাহলে তোমার তুল্য যে অভ্যন্তরীণ রোধ সেটা কত হবে, এরকম 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এভাবে করে যোগ হতে থাকবে না? দেখো তো কয়টা যোগ হবে, যতগুলো প্যারালাল ব্রাঞ্চ আছে, দেখো তো তোমার 4টা প্যারালাল ব্রাঞ্চ আছে, তার মানে এম সংখ্যক আছে, ঠিক না? কত সংখ্যক আছে, এম সংখ্যক। তো তুমি কি বলবো এটাকে, এম ইন্টু 1/r হচ্ছে তোমার এখানে তুল্য অভ্যন্তরীণ রোধ, ঠিক না? তাহলে আমরা এখানে কি বসাবো, আমরা এখানে বসাবো হচ্ছে m/nr। আমরা এখানে কি বসাবো, m/nr। একটু ফ্রেশ করে করি, যে আমাদের এখানে ইএমএফ হচ্ছে n ইন্টু ই, আর আর প্লাস উপরে ছিল কি এম, নিচে ছিল এন আর। সো তুমি লসাগু করো, লসাগু করলে হবে এন আর, এখানে হবে তোমার এন, কোথায় গেল, আচ্ছা সো একটা জিনিস একটু মিস্টেক হয়েছে, তুমি মনে হয় তুমি নিজেও বুঝতেছিলা, বাট হিপনোটাইজ হয়ে গেছে আমার দ্বারা, এজন্য তুমি নিজেও এটা বলতে পারো না, আমি শিওর। সেটা হচ্ছে কি, দেখো ওই যে এটা কি বলতো, এন ইন্টু আর সংখ্যক না? তাহলে তোমার হচ্ছে এখানে এন ইন্টু আর, তাহলে আমরা কি করবো, সেটা উল্টাইতে হইল না? হ্যাঁ উল্টাইতে, আমরা তো উল্টাই নেই, এটাই বলতেছিলাম যে আমরা এটা উল্টাই নেই, ঠিক আছে? এটা কি হবে, এটা এন আরটা যাবে উপরে আর এম যাবে কোথায়, নিচে। আমরা কিন্তু উল্টাই নেই, বুঝছো? এটাই ফ্যাক্ট, আমরা এটাকে উল্টাই নেই। তো ওটা 1/r ছিল, সো এটা হবে তোমার এন আর বাই এম। সো এবার তুমি লসাগু করো, এম লসাগু তোমার এম আর প্লাস এন আর, উপরে হচ্ছে এন ই। এবার তুমি এমটাকে উপরে নিয়ে যাও, তাহলে কি হবে, এম এন ই ডিভাইড বাই এম আর প্লাস এন আর। দেখছো আমাদের কিন্তু এই সূত্রটা কিন্তু সুন্দর আসছে, যে উপরে এম আর এন দুইটাই গুণ আছে, আর নিচে হচ্ছে আর এর বড় তারের সাথে এম আর ছোট তারের সাথে হচ্ছে এন। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের যদি সিরিজ প্যারালাল কম্বাইন থাকে তখন এই সূত্রটা হবে, বুঝছো? এটা জাস্ট তোকে দেখাইলাম যে কীভাবে হচ্ছে, এটা মুখস্থ করতেও পারো না করতে পারো, বাট এই ডিরাইভেশনগুলো একটু মনে রাখার দরকার। সেইটা হচ্ছে তোমার কোষের সমবায়, বুঝতে পারছো? আর যদি এভাবে ডিফারেন্ট থাকে তখন তো ম্যানুয়ালি করতে হবে, এটা তো জানোই। আর যখন ম্যানুয়ালি করবা তখন যদি তোমার এরকম কমপ্লেক্স সার্কিট আসে তখন তো তুমি কিরশফ তো আছেই, ম্যাজিক কিরশফ দিলে, কিরশফ অ্যাপ্লাই করলে তো হয়ে যাবে, ঠিক না? ঠিক আছে। তো আমরা কয়টা টপিক আজকে কভার করলাম বলো তো? প্রথমে শিখলাম হচ্ছে কি জানি শিখলাম, প্রথমে ডিপ ভেলোসিটি, ঠিক আছে? প্রথমে শিখলাম ডিপ ভেলোসিটি, তারপর শিখলাম হচ্ছে আপেক্ষিক রোধ বা রেজিস্টিভিটি আর কন্ডাক্টিভিটি, ঠিক আছে? রেজিস্টিভিটি আর কন্ডাক্টিভিটি। তারপর কি শিখলাম, কম্বিনেশন অফ সেল, কোষের সমবায়, ঠিক আছে? এই কটা জিনিস শিখলাম। তো আজকে এতটুকু থাক, নেক্সট ক্লাসে বাকিটুকু আগাবো, ঠিক আছে? ওকে। ওকে।